হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জাকি লাভ অ্যান্ড পেটসে। এবং আজকে আমি খুশি মনে আপনাদের সবাইকে বলতে চাই যে আমাদের 10,000 সাবস্ক্রাইবার্স পূরণ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। এবং আমি আপনাদেরকে পুরো আমার জার্নিতে যারা যারা আমার সাথে ছিল, যারা যারা আমাকে হেল্প করেছে, যারা যারা আমাকে সাপোর্ট করেছে, সবার ব্যাপারে আমি একটু একটু করে বলবো এবং ধন্যবাদ জানাবো সবাইকে। আসলে এতগুলা মানুষকে থ্যাংক ইউ দিতে হবে, আসলে কাকে থ্যাংক ইউ দিয়ে কাকে দিয়ে শুরু করবো আমি জানি না। কেউ এটা নিয়ে মন খারাপ করবেন না, আমি একদম সিরিয়াল ওয়াইজ দিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে। এবং আমি যাদের যাদের নাম নিব তারা তারা আমার জন্য অনেক অনেক বেশি জরুরি এবং অনেক অনেক বেশি আমার মনের কাছের মানুষ, এবং আমি তাদেরকে অনেক ভালোবাসি এবং তাদের সাপোর্ট ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো প্রথমত আমি তাদেরকে থ্যাংক ইউ দিতে চাই যারা হচ্ছে প্রতিদিন আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, আমার ভিডিওতে কমেন্ট করে, আমার ভিডিওতে লাইক দেয়। এবং অনেকজনের নাম আসলে আমি নিতে মানে চাই যে, বাট কিভাবে নিব আসলে আমি ভাষা হারাই ফেলছি, আমি এত খুশি। বাট আমি সবার কমেন্ট দেখি, আমি সবার কমেন্ট রিপ্লাই দিই, আমি সবার, কেউ বলতে পারবে না যে তাদের কমেন্ট আমি রিপ্লাই দিই না আজ পর্যন্ত। 5টা হোক, 10টা হোক, 50টা হোক, 100টা কমেন্ট হোক, আমি সবগুলোর কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আমার হাতে যদি অপশন থাকতো তাহলে আমি সবাইকে যে যে ধন্যবাদ জানাতাম এবং আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতাম যে আমি কতটুকু খুশি যে আপনারা সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, সাবস্ক্রাইব করতেছেন আমার চ্যানেলকে। তো প্রথমেই শুরু করব হচ্ছে আমি অর্ণব অ্যান্ড পেটসকে দিয়ে, কারণ আমি তাকে দেখে আসলে বেসিকলি পেট ব্লগিং এর মানে জন্য ইন্সপায়ার্ড হয়েছি। আমি তার ভিডিও সবার প্রথম দেখছি আমার জীবনে। এবং আমি এটাই বলবো যে আমার চ্যানেলের শুরু থেকে ইন্সপায়ার করছে আমাকে চ্যানেল খোলার জন্য অর্ণব অ্যান্ড পেটস। এবং অর্ণব আমাকে কোয়েল পাখি দিয়েছে গিফট, আমাকে হেজক গিফট দিয়েছে, আমাকে আরো অনেক কিছু গিফট দিয়েছে। সেটা হচ্ছে তার ভালোবাসা, তার সময়, এবং তার বাসায় যেয়ে তাকে ভ্লগ করতে দিছে এবং সে আমার সাথে দেখা করছে। এটাই আমার জন্য অনেক বড় বিষয়। তারপরে আমি ধন্যবাদ দিতে চাই হচ্ছে এসপি ক্রিয়েশনকে, কারণ ওর বাসায় দিয়ে যখন আমি ভিডিওটা করছি এবং ওই ভিডিওটা এতগুলা ভিউজ আসছে, আর ওই ভিডিওর কারণেই হচ্ছে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছি এবং মনিটাইজ হয়েছে, যদিও এখন অ্যাডসেন্সের কাগজটা আসে নাই। তারপরে যদি পাখির জগতের মানুষকে আমি থ্যাংক ইউ বলতে চাই, তাহলে সেই মানুষগুলো হচ্ছে রোমেল আশরাফ এভিয়েরি, যার বাসায় আমি যাকে আমি সবচেয়ে প্রথম থেকে আমি জ্বালাইতে থাকি। আজকের থেকে না, আরো 3-4 বছর আগের থেকে আমি জ্বালাচ্ছি। এবং উনি আমাকে বার্ড ফিড থেকে শুরু করে প্রত্যেকটা পাখির কিভাবে খেয়াল রাখতে হবে, মেনটেনেন্স করতে হবে, কিভাবে প্রত্যেকটা পাখিকে আসলে যত্ন করে রাখতে হবে, কিভাবে পাখির পরিচর্যা করতে হবে, কোন পাখিকে কি খাওয়াইতে হবে, সবকিছু নিয়ে আমি ওনাকে অনেক জ্বালাইছি। এবং উনি প্রত্যেকবার হাসি মুখে আমাকে উত্তর দিয়েছে। এবং তার বাসায় যখন গিয়েছি, সেই আসলে আমাকে, আমি কিন্তু অ্যানিমাল পালা বন্ধ করে দিয়েছিলাম আমার বিয়ের পরপর। তো পাখি পালার জন্য যদি ইন্সপায়ার করে থাকে আমাকে, উনি হচ্ছে রোবেল আশরাফ ভাই। এবং ওনার যখন আমি ওনার বাসায় যাই, উনি আমাকে 4টা লাভ বার্ড গিফট করে, যেগুলোর বাচ্চা এখন পর্যন্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ রোহন ভাই, আপনাকে আমি প্রতিদিন স্মরণ করি যখন আমি প্রতিদিন আমার পাখিগুলোকে দেখি সকালবেলা যে খাবার দেওয়ার সময়। তারপরে হচ্ছে আমার একটা মানুষকে থ্যাংক ইউ দিতে হবে, সেটা হচ্ছে বার্ডস ভ্যালির সোহানকে। বিকজ বার্ডস ভ্যালির সোহান এমন একটা মানুষ, সে আমাকে মানে হয়তো আমি যখন ইউটিউব শুরু করি তখন থেকে সে আমাকে চিনে। এবং আমি আমার আমি আমি ভেরি মানে স্যাড যে আমি আসলে এত সুন্দর একটা পার্সোনালিটি মানুষের সাথে আরো আগে পরিচয় হয় নাই। এবং আমি যখন তার বাসায় যাই বা তার সাথে কথা বলি, বা সে যখন ঢাকায় আসে, সে সবসময় আমার সাথে দেখা করে, আমার সাথে কথা বলে, এই সময়গুলো যে দেয়, এটার জন্য আমার সবচেয়ে ভালো লাগে। এবং আমার বার্থডের দিন সকালবেলা টাঙ্গাইল থেকে ঢাকায় আসছে জাস্ট আমাকে 2টা ককাটেল পাখি গিফট করার জন্য। এই এই জিনিসটা আমি কখনোই ভুলতে পারবো না। লাভ ইউ ব্রো, লাভ ইউ। সবসময় আমি মন খারাপ থাকলে আমি ওর ভিডিওস দেখি, মাঝে মাঝে ও ফানি ভিডিওসও বানায়। তো ওর যেই ইনোসেন্স, ওগুলো দেখলেই আসলে হাসি পায় এবং ভালো লাগা কাজ করে আমার। ধন্যবাদ ব্রো, লাভ ইউ। এখন যে মানুষের ব্যাপারে কথা বলবো, সেই মানুষের ব্যাপারে আসলে কথা না বললেই নাই। এবং মানে ওনাকে আমি চিনছি হচ্ছে অর্ণবের মাধ্যমে। ওনার নাম হচ্ছে রবিউল ভাই, রবি। উনি বলছে যে রবি নামটা নাকি তার খুব পছন্দ, এইটাই রাখতে। আচ্ছা ঠিক আছে, রবিউল ভাই ফ্রম রবিজ এক্সোটিক পেটস। এবং তার হাত ব্যথা হয়ে গেছে, ওই হাতে নিয়ে ক্যামেরাটা। সো রবিউল ভাই ফ্রম রবিজ এক্সোটিক পেটস, এটা ওনাকে নিয়ে কথা বলতেছিলাম, তোমার হাত ব্যথা হয়ে গেছে। এটার মানে হচ্ছে আমার বয়স হয়ে গেছে। যাই হোক, বেশিক্ষণ ভিডিও করছিলাম, তারপর হাত ব্যথা হয়ে গেছে, তাহলে বুঝেন আমার কি অবস্থা। যাই হোক, অফ টপিক বাদ।
সো এই মানুষটার সাথে আমার পরিচয় অনফেন পেটস করিয়ে দেয়, এবং এই মানুষটাকে অনেক মানে থ্যাংক ইউ কিভাবে বলবো আমি জানি না। আপনারা আমার পিছে যতগুলা সেট আপই দেখতেছেন, এই প্রত্যেকটা সেট আপ কিন্তু উনি আমাকে বানায় দিছে। এই মানুষটাকে আমি আমি অনেকজনকে নক দিছি, অনেকজন আমাকে হেল্প করে নাই, অনেকজন আমাকে আছে মানে ইগনোর করছে, বাট সমস্যা নাই, ইগনোর করতেই পারে, হয়তো ব্যস্ত ছিল। বাট রবিল ভাই শত ব্যস্ততার মাঝেও উনাকে আমি সকালবেলা বলছি এবং সন্ধ্যার ভিতরে আমাকে রেডি করে দিছে। এরকম ফাস্ট মানুষ আমি আমার লাইফে দেখিনি, এরকম হেল্পফুল মানুষ। সিরিয়াসলি রবিল ভাই, লাভ ইউ। এবং আমি হয়তো মানে রবিল ভাইয়ের সাথে মোটামুটি এতটাই ক্লোজ হয়ে গেছে এখন যে আমরা আসলে প্রতিদিনই কথা আমাদের, আলহামদুলিল্লাহ। এবং এরকম সুন্দর সম্পর্কটা সবসময় থাকুক। এবং রবিল ভাই যেভাবে মানে আমার সাথে মানে আইডিয়া শেয়ার করে এবং হচ্ছে তা কোন পেজ, আমাদের সবসময় পেজ নিয়ে কথা হয়। তো রবিল ভাইকে একটা জিনিস বলছে, রবিল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ এবং খুবই হেল্পফুল মানুষ। আপনারা প্লিজ সবাই সবাই এই যতজন না বলবো সবার জন্য দোয়া করবেন। এখন আরেকজনের কথা বলবো, এই মানুষটার কথা আসলে না বললেই নাই। এবং আমার পেট ব্লগিং এর যাত্রা শুরুই হয়েছে এই মানুষটার সাথে এবং এই মানুষটার গাড়িতে, এবং এই মানুষটার দেখতে দেখতে আপনারা অভ্যস্ত হয়ে গেছিলেন। সেটা হচ্ছে সালমান ফার্সি। অনেকেই জানে না, বাট সালমান ফার্সি ভাই হচ্ছে আমার আপন খালাতো ভাই। এবং সালমান ফার্সি ভাই অনেকদিন আমার চ্যানেলেও নাই, কারণ সে অনেক ব্যস্ত তার ডগ চ্যানেল নিয়ে, তার বিজনেস নিয়ে। এবং আমি আসলে ঘোরাফেরা শুরু করে দিছি নিজের মতন, তা সেও সময় পায় না। বাট এই মানুষটাকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ একটা চ্যানেল শুরু করতে হলে বা এরকম যদি ট্রাভেল করে করে ভ্লগ করতে হয়, একটা হেল্প লাগে। সবচেয়ে বড় হেল্প হচ্ছে ট্রান্সপোর্ট। এবং ভাইয়া আমাকে যতগুলো জায়গায় নিয়ে গেছে, আমার মনে হয় না কেউ আমাকে এতগুলো জায়গায় নিয়ে যেত। আমি এই এই অবদানটা আসলে কখনোই ভুলবো না। এবং আমি যখন আমার ইউটিউব চ্যানেল, ওই যে দেখাতে পারছি না কিনা, এই জাকি লাভ অফিসিয়াল, আমি যখন আমার ফার্স্ট ইউটিউব যাত্রা শুরু করি সেই 2014 সালে, হ্যাঁ 14-15 সালে, তখনও শুরুর দিকেই এই সালমান ফার্সি ছিল যে আমাকে হেল্প করছে, সবসময় আমার সাথে ছিল। বাট সময়ের থ্রুতে মানে সময়ের সাথে সাথে সে আসলে তখন থেকে গায়েব হয়ে গেছিল। তারপরে যেটা হয়েছে, এখন আবার আমাদের আবার উঠা বসা হচ্ছে, দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো করুক এটাই চাই। অ্যান্ড সালমান ভাইকে অল দ্য বেস্ট ফর ইউর ক্যাটস অ্যান্ড ডগস এবং ফর ইউর নিউ চ্যানেল। লাভ ইউ ব্রো। তারপরে আমি বড় একটা থ্যাংক ইউ দিতে চাই পাভেল অ্যান্ড নোবেল ভাইকে। বিকজ পাভেল অ্যান্ড নোবেল ভাই যতবারই আমি শরীয়তপুর গেছি বা আমার মানে নোবেল ভাইকে বিশেষ করে, কারণ নোবেল ভাই হচ্ছে আমি দেখছি যে হয়তো লাইক কমেন্ট বেশি করে না, বাট সবগুলো ভিডিওস দেখে আমার, আলহামদুলিল্লাহ। এবং আমার যদি কোনো ভুল থাকে বা আমার যদি কোনো কিছু ইমপ্রুভ করা লাগে, এবং সবচেয়ে বেশি জিনিস হচ্ছে যে আমি আগে একটা ভুল করতাম, সেটা হচ্ছে আমি ভ্লগসের মধ্যে সবচেয়ে মানে ইন্ট্রোতে অনেক বেশি কথা বলতাম। তো ওই জিনিসটা আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার কাজ করছে এবং আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি। এবং নোবেল ভাই, পায়েল ভাই, তারা অত্যন্ত ভালো মানুষ, ভালো মনের মানুষ। এবং যতবারই আমি শরীয়তপুর গেছি, ওনাদের অতিথিয়তা এবং ওনাদের আপ্যায়নে আমি আসলে মানে আমি কখনো এই ঋণ ফেরত দিতে পারবো না। ভাই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ইভেন আমার ভিডিও যখন আমি কোলাবোরেশন দিছি, কখনো মানাও করেনি, আলহামদুলিল্লাহ সবসময় অ্যাকসেপ্ট করছে, সবসময় আমাকে সাপোর্ট করছে। এবং আমি এই লাইনে একদম নতুন, মানে পেট ব্লগিং একদম নতুন। তো আমাকে এই সাপোর্টটা যে করবে তারা, এটা আমি আসলে কখনো কল্পনাও করিনি, কারণ তারা সবাই হচ্ছে এই লাইনে অনেক এক্সপিরিয়েন্স। প্রত্যেকজনেরই আলহামদুলিল্লাহ 100K সাবস্ক্রাইবার্স ক্রস করেছে। তো তারা যে এত এক্সপিরিয়েন্স, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তারপরে আরেকটা মানুষকে থ্যাংক ইউ দিতে হবে, সেটা হচ্ছে সাদা বার্ডফিডের আনোয়ার ভাই। এই আনোয়ার ভাই মানে হেভি মজার মানুষ, ঠিক আছে। আমি অজান্তে আসলে আমি একবার বার্ড ফিড খুঁজতেছিলাম, মানে হ্যান্ড ফিড এবং এগ ফুড, তো আসলে আমি পাচ্ছিলাম না কোথাও। তো পরে যখন একদিন আমাকে একজন সাদা বার্ড ফিডে এগ ফুডটা সাজেস্ট করে, তো আমি এটা খাওয়ার উপর আমি যখন ভালো রেজাল্ট পাই, আমি অজান্তে বলছি যে এই এগ ফুডটা আমি ইউজ করি, খুব ভালো। তো আনোয়ার ভাইয়ের সাথে আমার তারপর থেকে কন্ট্যাক্ট হয়ে যায়, এবং আনোয়ার ভাই আমাকে যে লেভেলে সাপোর্ট করছে, যে লেভেলের সময় দিছে, মানে একটা আননোন মানুষ হিসাবে, মানে আমি তো আমার সাথে ওনার কোনো পরিচয় ছিল না, ওনার কোনো দরকারও ছিল না, কিন্তু তারপরও যে সে আমাকে সেই
এত দূর থেকে এসে আমাকে যে হেল্প করছে, আমাকে আউল ফিঞ্চ কিনে দিছে পাখিরহাটে গিয়ে, এবং আমি আমি এক হাতে ব্লগ করে করে নিতে পারছিলাম না, উনি মানে নিজের থেকে আমার জন্য আমাকে হেল্প করছে। তো এই এই জিনিসগুলা এইগুলা আসলে আমি আসলে ভাষায় বলে বুঝাতে পারবো না যে এটা আসলে কতটুক ম্যাটার করে আমার জন্য। এটাই আর কি বলতে চাই। আনোয়ার ভাই, লাভ ইউ। সাদা বার্ড ফিড আপনাদের সবাইকে, পুরো টিমকে ধন্যবাদ। আর একটা কথা, মানে এতগুলা মানুষ কাকে রেখেছে, কাকে, ও বাপরে মশা, আমি ভ্লগ করতেছি এর মধ্যে আঙ্গুলের মধ্যে মশা বসে আমার চুষতেছে। এতগুলা মানুষ কাকে রেখেছে, কাকে থ্যাংক ইউ দিব, আমি আসলে হারাই ফেলতেছি। বাট আমি আমার আমার দৃষ্টিশক্তির খুব বাজে অবস্থা, বাট তারপরে আমি সবাইকে মনে করে করে থ্যাংক ইউ দিতে চাই। এবং এই দুজন মানুষকে আমার থ্যাংক ইউ দিতেই হবে, সেটা হচ্ছে অনিক সেভিয়ারি অনিক ভাই এবং রাহাত ভাই ফ্রম আরকেএস বার্ড হাউস। ঠিক আছে, এই দুজন নামে একসাথে কেন নিলাম, কারণ হচ্ছে এরা দুজন আমাকে একই জাতের বার্ড দিছে, কিন্তু মেল এবং ফিমেল। মেল এবং ফিমেল কেন জানলাম, বিকজ আমি রোজেন এভিয়ারি থেকে ডিএনএ করাইছি। এবং এই তিনজন মানুষের নাম আমি একসাথে কেন বললাম, কারণ হচ্ছে এরা তিনজন একটা বার্ডের থ্রুতে রিলেটেড, কনিউর। আমার লাইফের সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ফেভারিট বার্ড হচ্ছে কনিউর, এবং আমি খুব পছন্দ করি। এবং কনিউর যখন টেম হয় তখন ওরা আপনার সব কথা শুনবে। তো আমি যখন অনেক ভাইয়ের বাসায় যাই, অনেক ভাই অনেক আপ্যায়ন করছে আলহামদুলিল্লাহ, এবং অনেক ভাই আমাকে একটা একটা পাইনাপল কনিউরের বেবি গিফট করে। তারপরে যখন আমি আরকেএস বার্ড হাউসে ওখানে গেলাম, হ্যাঁ, তখন রাহাত ভাই আমাকে একটা টার্কোয়েজ কনুর গিফট করছে, যেটা আমার খুবই পছন্দের। অনেক আগে ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু আসলে নেওয়া হয় নাই। এবং তারপরে হচ্ছে ও যখন বড় হচ্ছিল, বড় হওয়ার পরে আমি রোজেন এভিয়ারির নামে, রোজেন এভিয়ারির ওসামা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, এবং এই ভাই আমাকে হেল্প করে হচ্ছে ডিএনএ করাতে। এবং রোজেন ভাইকে আরেকটা বিশেষ থ্যাংক ইউ দিতে হবে, কারণ হচ্ছে আমার 10,000 হওয়ার সময়, মানে 10,000 সাবস্ক্রাইবার হওয়ার আগে আসলে 20-25টার মতন সাবস্ক্রাইবার বাকি ছিল। তা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, কোনো রেসপন্স পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে রোজেন ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি একটু চেক করেন আপনার সাবস্ক্রাইবার। আমি কি মানে, কারণ আমি সকাল থেকে মানে দুপুর বন্ধ বসেছিলাম যে ক্যামেরা নিয়ে যে 10,000 হলে ভিডিও করব, যে 10,000 হয়েছে সাবস্ক্রাইবার কাউন্টে, কিন্তু যখন হচ্ছিল না তাই আমি বের হয়ে গেছি কাজ করতে গিয়ে। তো হঠাৎ রোজন ভাই আমাকে ফোন দিয়ে যখন এই কথাটা বললো, আমি চেক করে দেখলাম হ্যাঁ মানে কি। তো রোজন ভাই বললো যে ভাই আমার কিছু ফ্রেন্ড সার্কেল এবং আশেপাশের মানুষদেরকে আমি সাবস্ক্রাইব করাইছি, সেটা আপনার তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার হয়। এই জিনিসটা আমি জাস্ট আমার ওনার সাথে কথা হয়েছে 3বার জীবনে, একবার দেখা হয়েছে। এতটুকের ভিতরে যদি উনি আমার জন্য এতটুক করে, ভাই আমি কি বলবো, আসলে আমি ভালোবাসা আপনাদের জন্য আমি মানে প্রকাশ করে বুঝাইতে পারবো না ভাই। এবং অনেক ভাই, রাহাত ভাই এবং ওসামা ভাই, আপনাদের সবাইকে এতগুলা ভালোবাসা আপনাদের জন্য। এবং আমি আসলে ভালোবাসা দিতে দিতে শেষ হয়ে যাবো, কিন্তু আমি বলতে পারবো না যে আপনাদের কতটা ভালোবাসি। এরকম তো অনেক মানুষের কথা বললাম, এখন কিছু কোম্পানির কথা বলি। সেটা হচ্ছে দ্য এক্সক্লুসিভ গাপ্পি বিডি। ওনারা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে, যথেষ্ট পরিমাণে আমাকে গিফট দিয়েছে। এবং আরেকটা দোকানের কথা বলতে হবে, সেটা হচ্ছে ধানমন্ডিতে সাম্পানের উল্টা পাশে পেট পয়েন্ট। পেট পয়েন্টে গিয়ে আমি এই যে এতগুলা জিনিস গিফট পাইছি, মানে আসলে বলার বাইরে। মানে যতগুলা ভালো কোম্পানির ভালো কোয়ালিটির ফিশ ফুড আমি পাইছি, এটা আসলে বইলে বুঝতে পারবো না। আপনাদের দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ, মানে এটা ভাষায় বলে বুঝাইতে পারবো না আমি। এরপর একটা মানুষের কথা তো বলতেই হবে, সেই মানুষটা হচ্ছে, মানে আমি র্যান্ডমলি অনলাইনে খুঁজে পাইছি, এবং আমি যখন দেখলাম যে উত্তরাতেই উনি থাকে, এবং আমি পরের দিনই চলে গেলাম, যেদিন রাতে কথা হয়েছে তার পরের দিন সকালবেলায় চলে গেছি জায়রাকে নিয়ে। এবং ফ্রম দেন টিল নাও হি হ্যাজ বিন মাই বেস্ট বাডি, এবং আমার প্রত্যেকটা সমস্যায়, প্রত্যেকটা ভালোবাসা, কষ্ট, দুঃখের সময় আমার সাথে আছে। সে হচ্ছে রাজ পাটোয়ারি ফ্রম রাজ ফিশ জোন, এবং সে নতুন একটা চ্যানেল খুঁজে নেওয়া হচ্ছে রাজ পেট স্কোয়াড। তো এই ছেলেটার ব্যাপারে আসলে যতই বলবো ততই কম হবে। এবং আমার সাথে প্রত্যেকটা জায়গায় যাওয়া,
প্রত্যেকটা জায়গায় আমার সাথে সুখ দুঃখ হ্যাপিনেস সবকিছু শেয়ার করা, স্যাডনেস সবকিছু শেয়ার করা, এবং আমার এই ট্যাঙ্ক সেট আপ থেকে শুরু করে আমার হ্যামস্টার মানে শুরু করা থেকে, এবং আমার এই গাপ্পির শখ পূরণ করা থেকে, হ্যাঁ মানে সবগুলা জিনিস সে আমার পূরণ করে দিছে। আমি সবসময় অনফকে দেখতাম রোবলস্কি হ্যামস্টার পালতেছে, অনেককেই দেখছি পালতেছে, কিন্তু আমি নিজে কখনো যে রোবলস্কি পালবো এটা আমি কখনো ভাবিই নেই। তো এই আশাটা আমার পূরণ করে দিছে, এবং হ্যামস্টারও আমাকে অনেক পূরণ করে দিছে। আমি জানি এটা অনেক বড় ভিডিও যাচ্ছে, আপনাদের অনেকের বোরিং লাগছে, বাট আমার জন্য এটা অনেক স্পেশাল। আমি চাই যাদের নাম দিচ্ছে তারা যেন অ্যাটলিস্ট তাদের পার্টটুক দেখুক, এটাই আমি চাই। সো রাজের একটা হিসেবে ও যে ব্রো, তুমি অনেক ভালো মনের মানুষ, তুমি অনেক হেল্পফুল, তুমি অনেক ইনোসেন্ট একটা মানুষ। আই লাভ ইউ ব্রো, আই লাভ ইউ ব্রো। ওকে, সো অনেক কথা তো বললাম, এখন হচ্ছে আমার পেটসদের একটু আপডেট দিই। যেহেতু এত সুন্দর আমার রুমটা করে ফেলছি, এই রুমটা কি ছিল আমি জানি না, আপনাদের ভিডিও ক্লিপ আছে নাকি দেখানোর মতন, বাট এই রুমটা যে কি ছিল আমি জানি আপনারা দেখছেন নাকি না, কিন্তু এখন এই রুমটা এরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যখন এখানে প্রত্যেকদিন সন্ধ্যায় বসি, বা আমি যখনই আমি আমার কাজের জন্য এখানে বসি, যেখানে পিসি আছে আমি কাজ করি, তো কাজের জন্য যখন বসি তখন হচ্ছে এই রুমটা একটা আলাদা শান্তি দেয়, আলাদা একটা পিস দেয়। সো আমি আমার অ্যানিমালসগুলো দেখানো শুরু করি, অনেকক্ষণ কথা বললাম। সো প্রথমেই শুরু করব হচ্ছে আমার সবচেয়ে পুরানো আমার টার্টল, যার নাম হচ্ছে মিস্টার স্লো, এবং ও হচ্ছে আমার কমান্ড শুনে, এই দেখেন আমি যদি এদিকে দিই ওই দিকে আসবে, এদিকে নিয়ে এদিকে আসবে, আবার এদিকে নিয়ে এদিকে আসবে, ওইদিকে নিয়ে এদিকে আসবে, মানে ও ও আমার অনেক ফলো করে আর কি। ও যখন ছাইরা দিই তখন হচ্ছে আমার পিছে পিছে ঘুরতে থাকে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা। সো ওকে আমি 14 বছর হলো আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। এত একটা পয়সার সময় নিয়ে আসছিলাম, তো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারপর হচ্ছে নিচে আমার মাইক্রোস্কোয়েলস, কিন্তু মাইক্রোস্কোয়েলস যে আমি দেখাবো সেটা কিভাবে দেখাবো, ওর তো আসলে রাতের প্রাণী, এরকম লাইট জ্বালা রাখলে তো ওদেরকে আসলে দেখানো সম্ভব না, বাট তারপর ওদের কেসটা আপনারা দেখে নেন কেমন লাগে। তারপরে হচ্ছে আমার সবচেয়ে বড় ট্যাঙ্ক, আমি জানি না ভিডিওতে দেখলে কেমন লাগে, বিশাল বড় ট্যাঙ্ক মাশাআল্লাহ। গাছগুলা মানে পিছের গাছগুলা এতটুক ছিল, ওগুলো এখন বড় হয়ে এমন বড় হয়েছে মানে এই পর্যন্ত চলে আসছে। তো এটাই হচ্ছে আমার বড় ট্যাঙ্ক, এবং তারপর হচ্ছে আমার পোলার প্যারেটের ট্যাঙ্ক। আমি জানি না এই আপডেটটা আপনারা দেখছেন নাকি না, এই গাছটা যেহেতু নিচে অ্যাক্রিলিক লাগানো, এটা আমি কাছে এনে এখন পেছন দিক দিয়ে আমি হচ্ছে যেহেতু 3 পেয়ার আছে এখানে 3টা ঘর দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ ওরা মোটামুটি ভালো আছে এবং পেয়ারে পেয়ারে আছে। তারপরে হচ্ছে একটু আমার রুমে গাছ টাছ লাগাইছি, ভালোই লাগে দেখতে। তারপর হচ্ছে আমার অস্কার গুলা আছে এখানে আলহামদুলিল্লাহ। অস্কার গুলা যেই সাইজের আনছিলাম তার থেকে ডাবল সাইজ হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক ভালো আছে, অ্যাক্টিভ আছে, পানিও বেশ ক্লিন আছে। তো এই হচ্ছে আমার অস্কার্স। ওরা বড় পন্ডে শিফট হয়ে যাবে, প্লাস ও অনেক বড় জায়গা পাবে। আমার কয়েকদিন পরে আমার ছাদে একটা বিশাল বড় সেট আপ করতেছি, তো ওখানে হচ্ছে এদেরকে শিফট করবো ইনশাল্লাহ। তারপরে চলে যাই হচ্ছে আমার বেটা কালেকশন। সো এইটা একটা নতুন বেটা, এবং এটা আমার আগের বেটা আলহামদুলিল্লাহ। এবং মানে বেটা কখন ভালো থাকে আপনি বুঝতে পারবেন, দেখেন ওর যেই ফিনটা ওটা কার্ল হয়ে আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো অবস্থায় আছে, দুটোই খুব সুন্দর আছে, আমার খুব ফেভারিট দোনোটা। এরপরে চলে যাব হচ্ছে আমার হেজহগ, যেটা রবিল ভাই আমাকে আমার বার্থডেতে গিফট করছিল, মিসেস শাই। ও এখন আলহামদুলিল্লাহ এরকম ঘর করে ফেলছে, এবং ও রিসেন্টলি বাচ্চা দিছে। তো আমি 3টা বাচ্চা দেখতে পাচ্ছি, বাট আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাই না, তাই জ্বালাচ্ছি না। কারণ যদি হেজবকে ডিস্টার্ব করি তাহলে হয়তো বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং নাও করাইতে পারে, তখন বাচ্চা মারাও যেতে পারে। তারপরে এই তো হ্যামস্টার, আর ওর জামাই হচ্ছে নিচে, ওকে আলাদা করে রাখছি। বাচ্চাগুলো একটু বড় হলে তারপর ওদেরকে আবার একসাথে দিব, নাহলে বাচ্চাগুলোর ক্ষতি করতে পারে। তারপরে হচ্ছে আমার ডোয়ার্ফের যে মেইন পেয়ারটা, সো বেসিক্যালি ওই যে ওকে নিয়ে আসছিলাম, আর বাম পাশে যে আছে সে হচ্ছে মেল, নতুন মেল, ওকে নতুন মেল নিয়ে আসছি, নতুন মিউটেশনে বাচ্চা হইতে পারি। সো ও হচ্ছে আমার ফিমেলটা, আর এই সামনেরটা হচ্ছে নতুন মেলটা। তো ওদের বাচ্চা হচ্ছে
ওকেই বেসিক্যালি নিয়ে আসলাম রাজ পাটোয়ারি থেকে। ওদের প্রথম বাচ্চা হচ্ছে এই যে এখানে, আমি দেখাই আপনাদেরকে খুলে, মাশাআল্লাহ নতুন সিস্টেম করছি। এই যে দেখি বাবুরা, এই যে এই সাদাটা বাদে বাকি তিনটা হচ্ছে আমার ফার্স্ট হ্যামস্টার বেবি, যাদেরকে হচ্ছে আমি মাশাআল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে, মানে প্রায় অ্যাডাল্ট সাইজ চলে আসছে এখন। ওদেরকে আমি এখন ঘুমের সময় ডিস্টার্ব করলাম, রিলি সরি, মাফ করে দিস ভাই তোরা আমাকে। সো ওরা ভাবছে, আর মজার বিষয় হচ্ছে যে মানে এই ব্রাউন পেয়ারটা থেকে আমি, এই তুমি কি করো, এই ব্রাউন পেয়ারটা থেকে আমি অ্যাশ একটা বাচ্চা পাইছি, আমি জানি না কিভাবে। মাশাল্লাহ ওরা অনেক ভালো আছে এবং ওদের নতুন ঘরে হচ্ছে ওরা মজা করে খেলে দুলে, আর উপর দিয়ে খোলা আছে যেন ওরা ভেন্টিলেশন পুরো খোলা হাওয়া যেন ওরা উপভোগ করতে পারে। এই যে ওরা হচ্ছে ফার্স্ট ব্যাচের বাচ্চা, তারপর সেকেন্ড ব্যাচের বাচ্চা হচ্ছে 8টা বাচ্চা দিছিল, সরি 9টা বাচ্চা দিছিল, একটা বয়সের সময় মারা গেছে, একটা বড় হয়ে একটা দুর্ঘটনায় মারা গেছে। তো তারপরে আমি আলাদা করে দিছি এবং এখানে 4টা দেখতে পারতেছেন, এরা এতটুক ছিল এখন এত বড় বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা বাচ্চা দেখবেন ফ্লাফি এবং গোলগাল হয়েছে, বিকজ আমি এই ইম্পোর্টেড স্পেশালি ফর ডোয়ার্ফ হ্যামস্টারের যেই প্যালেটটা এটা ওদেরকে খাওয়াই। এবং শুধু সিড মিক্সের উপর নির্ভর করলে হয় না, ওদেরকে ভেজিস দিতে হয়, ওদেরকে প্রপার ব্যালেন্স ডায়েট দিতে হয়, ওদের পিছনে অনেক সময় দিতে হয়, তারপরে আপনি একটা ভালো কোয়ালিটি হ্যামস্টার পাবেন। আপনি এই ডোয়ার্ফ হ্যামস্টার আপনি অনেক কম দামেও পাবেন এবং অনেক দামেও পাবেন। অনেকে মনে করে যে হ্যাঁ জাকির ভাই আপনি, আমি যেগুলো সেল করব, তো আমাকে বলে যে আপনি এত এক্সপেন্সিভ কেন, বিকজ আমি এক্সপেন্সিভ জিনিস খাওয়াই, ওদেরকে ভালো রাখতেছি, তো আমিও রেকমেন্ড করবো যেন আপনারা ভালো জিনিস খাওয়ান। তো যাই হোক, এখন ওগুলা কথা না যাই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা বাচ্চা আছে, বাকিগুলা কোথায়, এখানে নাকি দেখি, এখানে একটা 4টা, আমি বলছিলাম 7টা বাচ্চা, বাকিগুলো কোথায়, বাকিগুলো সব হচ্ছে এইটার ভিতরে। এই যে দেখেন, এই যে এই হচ্ছে 7টা বাচ্চা। এবং কেউ যদি নিচে যান আপনারা পেট মানচিস বিডির পেজে নক করতে পারেন, নক করে কথা বলে নিতে পারেন, ওখানে আমার মানুষ আছে, ওরা আপনার সাথে কথা বলে নিবে। সো স্যাডলি এখান থেকে আমি একটাও রাখতেছি না, বিকজ আমার আগের ব্যাচে হচ্ছে একটা হোয়াইট, একটা অ্যাশ, একটা ব্রাউন ফিমেল আছে, আর একটা মেল ব্রাউন মেল আছে। সো আমি ওই মেলটাকে দিয়ে সবগুলোর সাথে আসলে ব্রিডিং করানোর চেষ্টা করব। আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার রোবরস্কি, এবং রোবরস্কি অনেক মেসি, যতবারই সুন্দর গুছাই দিয়ে ওরা আসলে এরকম নষ্টই করে ফেলে, এবং ওরা এখন লুকায় আছে এখানে, আমি জানি না দেখাতে পারবো না কিনা। ওদের আসলে ডিস্টার্ব করতে চাই না, কাজ ওদের থেকে আমি চাই যেন বেবি বের হোক। আমি রোবরস্কি বেবি একটা টেম করতেই চাই খুবই ব্যাডলি। হ্যাঁ, তারপরে আসি হচ্ছে আমার জারবিলের সেট আপে, এবং জারবিলগুলো খুব ব্যস্ত, রাতে বেলা হইলে ওদের ঠোকরাঠুকরি শুরু হয়ে যায়, ওই যে ভিতর হচ্ছে খোরাখুরি করতেছে। আমি জানি না ওদেরকে বের করতে পারবো না কিনা, বাট আমার চেষ্টা করি একটু বের করার। আমি গেট খুললে ওরা সামনে আসে, ওই যে গেট খুলছি, ওই যেন একজন মাথা বের করছে, এই যে আসছে, এই যে আসছো আসো, ওরা আমার টিম, ওরা কিচ্ছু করে না, ওরা ভয় পায় না, খুব ভালো, গুড 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 গুড। আসো, আরেকটা ওই যে ঘরের ভিতরে, দুইজন দুই ঘর কবজা দিয়ে বসে আছে। হ্যাঁ, আসো, এরা অনেক প্লেফুল, মাশাল্লাহ অনেক প্লেফুল, মানে ওদের সাথে খেলতে খেলতে পারবেন আপনারা, ঠিক আছে। এই যে মাথা দিতেছি মাইন্ড করে না, কই আয়। যাই হোক, ওদের কেসটাও সুন্দর করে আমাকে রবিল ভাই বানাই দিছে, এবং এই লকটা আমি ইউজ করি কারণ যারা বাসায়, সো বাচ্চা সেরকম হাত দিলে এটা খুলে যেতে পারে, সো এটা যেন না খুলে, এই জন্য এই লকগুলো ইউজ করি। আমি মাইক্রোস্কোয়েলের কেজও ওইটা ইউজ করি। সো এখন হচ্ছে এই আমার সবগুলো পেটস, এবং এই যার একটা জায়গা, এটা তো দেখাইতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আমার
গেকোর সেট আপ, এটাও নষ্ট হয়ে গেছে। এটা ওকে আসলে নতুন সেট আপ করে দিতে হবে, এটা আসলে আমার নিজেরও পছন্দ না। সো গেকো এখন ঘুমাচ্ছে, আমি ওকে না উঠে, হাইবেনেশন পিরিয়ড চলতেছে মোস্ট প্রবলি। তো গুড মর্নিং, আসসালামু আলাইকুম। এবং কালকে রাতে হচ্ছে মানে রাত ছিল, এই জন্য পাখিগুলো দেখাই নাই। তো এখন যেহেতু সকাল হয়েছে, আমি পাখিগুলো আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সবগুলো পাখি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাউল ফিঞ্চ, এই যে লং টেল ফিঞ্চ, তারপরে হচ্ছে আমার খনুর মেল ফিমেল কনফার্ম, একটু আগে ডিএনএ কার্ড আসছে, একটু আগে। আর এখানে হচ্ছে আমার লাভ বার্ডের যে পেয়ারটা, ব্রিডিং পেয়ার আলহামদুলিল্লাহ, এবং বাচ্চাও ফুটছে 2টা, জানি না বাকিগুলো ফুটছে না কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে 2টা ছিল ওই 2টাই বড় হচ্ছে, এবং খাওয়ায় বুক ফুলায় রাখছে কোনোটারই। বাকি ডিমগুলা কেন ফুটতেছে না, আই হ্যাভ নো আইডিয়া। বাকিগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে লাভবার্ডের আর 3টা হচ্ছে ককাটেলের। এই বাবা বাবা বাবা, ব্যথা ব্যথা। তারপরে এই হচ্ছে আমার ককাটেল, মাশাআল্লাহ। এবং এখানে বার্জি আছে, বার্জিগুলা ভিতরে ডিমের মধ্যে বসা। এবং এটা হচ্ছে আগের লাভবার্ডের বাচ্চাগুলা, এরাও ডিএনএ করা। সো মানে আমার হচ্ছে কেউ যদি বার্ড নেয়ও আমার থেকে, বা মানে কেউ যদি আসেও জানতে, আমি অ্যাটলিস্ট যেন বলতে পারি যে কোনটা মেল কোনটা ফিমেল। এবং এতটুকু কি, এখন হচ্ছে আবার কালকে রাতে ফেরত যাব, ওখানে এন্ডিং দিয়ে রাখছিলাম। আমি একটাই কথা বলতে চাই, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার এই চ্যানেলের সাথে এত দিন ধরে ছিলেন, এত মাস ধরে ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবং এই সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যান, আপনাদের জন্যই আমি আসলে ভিডিওটা বানাই। এবং আপনাদের সবাইকে অনেক বেশি, আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। এবং আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কারণ আমি যদি নিতে মিস করে ফেলি, প্লিজ ভাই মাফ করে দিন, প্লিজ কানাতের মাফ চাচ্ছি। আল্লাহ হাফেজ।